কিংবা মৃত্যু হয়েছে কিনা সেই ব্যাপারে কোনো তথ্য আছে কিনা আপনার কাছে? হাসপাতালের যারা দায়িত্বরত ছিল তাদের সাথে কথা বলেছি। তারা যেমনটি বলছেন যে আমি এখন পর্যন্ত এই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘন্টায় যতটুকু আমি তথ্য পেয়েছি যে গত ২৪ ঘন্টায় এখন পর্যন্ত মোট ১১৭ জন রোগী কিন্তু ভর্তি রয়েছে এবং এই রোগীদের মধ্যে এই নতুন করে গত ২৪ ঘন্টায় ২২ জন রোগী ভর্তি হয়েছে এবং রাজশাহী মেডিকেল কলেজে এই গত ২৪ ঘন্টায় সাসপেক্টেড একজনের মৃত্যু হয়েছে এবং ১৪ জন তারা ছাড়পত্র নিয়ে কিন্তু চলে গিয়েছেন এবং এই ১১৭ জন এখন পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের যে আইসোলেশন ওয়ার্ডটি রয়েছে ৩০ নম্বর ওয়ার্ড, সেই ৩০ নম্বর ওয়ার্ডের যে ৪০টি বেড রয়েছে, এছাড়াও শিশুদের যে ১০ নম্বর ২৪ নম্বর ওয়ার্ড রয়েছে সেখানে কিন্তু তারা রয়েছেন এবং চিকিৎসকরা কিন্তু তাদের চিকিৎসা দিচ্ছে এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এখন পর্যন্ত যে নতুনভাবে যে আমের যে আইসোলেশন ওয়ার্ড সেটি কিন্তু করা হয়েছে, সেই চিকিৎসাগুলো চলছে। চিকিৎসকরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কিন্তু সেই বাচ্চা শিশুদেরকে কিন্তু চিকিৎসা দিচ্ছেন এবং একটু আগেই কিন্তু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের যারা চিকিৎসক ছিলেন এবং প্রশাসনের যারা দায়িত্বরত ছিলেন তাদের একটি মিটিং হয়েছে। সেই মিটিং থেকে আসলে বিস্তারিত কি সে আলোচনা হয়েছে একটু পরে কিন্তু আমরা সেটি জানাতে পারবো। অনেক তারেক, আপনাকে ধন্যবাদ।